কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই যে, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রেজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন। পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে। কারণ শুধু কোরআনে সে হাতায় কিচ্ছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ এমন একটি বেয়াদব ছেলে আমাদের দেশে, এমন একটি বেয়াদব শায়েখ, এমন একটি মুরতাদ এবং কাফের শায়েখ, এমন একটি জিন্দিক এবং কোরআনের শত্রু শায়েখ, যে বড় ঔদ্ধত্যের সাথে, অহংকারের সাথে কোরআন মান্যকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলছে। এই লোকটি আজ জনপ্রিয়তা পেয়েছে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এই লোকটি অনেক টাকা পয়সা পেয়েছে, তাতেও কিঞ্চিত সন্দেহ নেই। এই লোকটি অনেক শাগরেদ পেয়েছে, তাতেও কিঞ্চিত সন্দেহ নেই। কিন্তু এই লোকটি এতটাই মূর্খ, এই লোকটি এতটাই কোরআনের ব্যাপারে অসচেতন, কোরআনের এত বড় শত্রু আমাদের বাংলাদেশে আরও অনেকে জন্ম নিয়েছে, কিন্তু তার মতো বেয়াদব আর একজন জন্ম নেয়নি। তাই আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী তাকে চ্যালেঞ্জ করছি, তার ঔদ্ধত্যের কারণে যে জিন্দিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তাকে তওবা করতে হবে যদি সে ইসলামের মুসলিম হতে চায়। অন্যথায় যেখানে সে বসে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে এবং মুসলমান সমাজের একজন সদস্য হয়ে, তাতে আমার কোনো সন্দেহ নেই বা আমার কোনো ধরনের সংশয় নেই। যদি সে নিজেকে মুসলিম হওয়ার দাবি করে, তাহলে আমার চ্যালেঞ্জকে তাকে গ্রহণ করতে হবে। আর মুসলমান সমাজের এখন আজ 2025 সালে 900 কোটি মানুষের মাঝে 200 কোটি সংখ্যায় এরা। এদের কাছে 135 প্লাস ফিরকা রয়েছে, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। এরা কোরআনের আয়াতের সাথে এত বেশি তামাশা করতে জানে, কোরআনের আয়াত এত বেশি এরা অবমাননা করে, এবং 24 জন রাসূলদের আর নবীদের আনিত যে আল কোরআন, সেই আল কোরআনের এরা এত বেশি শত্রুতা করতে পারে, যা আল্লাহ তাআলার পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদি, হিন্দু এবং শিখ, জারেতুস্তি এবং আশরাকু, বৌদ্ধ এবং অন্যান্য যারা রয়েছে নাস্তিক সমাজ, এরা করে না। এই আহমদুল্লাহ গংরা কোরআনের ব্যাপারে এত গান্ধা মতবাদ রাখে। এই আহমদুল্লাহ গংরা কোরআনকে এত তুচ্ছ করে মানুষের সামনে কথা বলে, যেটি একজন নন মুসলিম নাস্তিকও বলবে না।
এই মুরতাদ সমাজ আমাদের দেশে এমনভাবে গজিয়ে উঠছে, এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে যে এরা এই জাতিকে পথভ্রষ্ট করে রেখেছে। এই মুরতাদ আহমদুল্লাহ প্রকাশ্যভাবে বলে চলেছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না, কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা, এবং কোরআনে আজান নেই, কোরআনে ওযু ভালো মতো নেই, কোরআনে কোনো কিছু নেই। যা আছে এই শায়েখ আহমদুল্লাহ গংদের গার্বেজ হাদিসে রয়েছে। আমি একে একে তার প্রত্যেকটি কথার উত্তর দিব, এবং আমাদের দেশে মুফতি আমির হামজাও ডাইরেক্ট বলেছে কোরআনে 53টি জায়গাতে ভুল ধরা হয়েছে। আবার এই জামাতের প্রোডাক্ট কথাও বলেছে 903 জায়গাতে রয়েছে রাজনীতির কথা। আবার জামাতের দাড়িপাল্লা নিয়েও একই কথা বলেছে, এমনকি বিএনপি এবং আওয়ামী লীগ নিয়েও সে জামাত প্রোডাক্ট মুফতি আমির হামজা কোরআন থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। মুজাফফর বিন মোহসিন সালাফি মানহাজের, তিনি বলেছেন কোরআনেও জাল জয়ীফ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক তিনিও বলেছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। আবার বিএনপি মার্কা মুসলমানদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার পুত্র, সেও কিনা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার বলেছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আওয়ামী লীগ মার্কা মুসলমান, তারা আওয়ামী মুসলিম লীগ থেকে প্রথমেই মুসলিমকে কেটে দিয়েছে। আবার মওদুদি মার্কা যারা আমাদের দেশে রয়েছে, তারা মওদুদিবাদ প্রচার করার লক্ষ্যে দিন রাত এক করে দিয়েছে। আবার জামাতের প্রোডাক্ট তারিক মনোয়ার নিজেই বলেছে কোরআন পড়ে ফু দিয়ে যদি কোটি টাকা খাওয়া যায় সেটিও নাকি তার দৃষ্টিতে বৈধ। হুসাইন মোহাম্মদ সেলিম নিজেকে জামানার ইমাম দাবি করেছে। তো এই ছোট্ট একটা বাংলাদেশে একের পর এক এই কোরআন নিয়ে, এই ইসলাম নিয়ে, এই তৌহিদ নিয়ে যেভাবে তামাশা করেই চলেছে সবাই, সেটি আমরা কিভাবে সহ্য করছি এটি চিন্তার বিষয়। দেওয়ানবাগের পীর সাহেব বলেছিলেন তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন, আবার তার নবীর মেয়ে হচ্ছে তার স্ত্রী। চরমোনাই পীরদের মতবাদ হলো পানি জাহাজে চরমোনাই থেকে সবাই জান্নাতে যাবে। হিফাজতের রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের গলা ফাটানো বক্তৃতাতে কি রয়েছে? তারা ইসলামকে হিফাজত করার লক্ষ্যে কাজ করে চলেছে, অথচ তার ইশারায় ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 1 ডজন তার যারা অনুসারী মৃত্যুবরণ করেছে। এভাবেই বড় বড় মৌলবীরা কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে তামাশা করেছে বিভিন্ন মাহফিলে। এরপরেও যদি আমরা এই আহমদুল্লাহ গংদের বিরুদ্ধে কথা না বলি, তাহলে একের পর এক এরা উঠতেই থাকবে। রফিকুল ইসলাম মাদানী, এই পিচ্চি ছেলেটি, সে কিনা বলেছে তার শিক্ষকগুলি হচ্ছে তার জন্য নবী। এভাবেই বাংলাদেশের
উলামায়ে আজাজিল সমাজ, উলামায়ে কুফফার সমাজ, উলামায়ে সু এবং উলামায়ে ইবলিস, এরা সবাই কোরআনকে কেন্দ্র করে মিথ্যাচার করে চলেছে। ভিপি নূর সেও কিনা বলেছিল আমাদের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। 900 কোটি মানুষের জন্য আজ 2025 সালে কি যথেষ্ট নয় যে আমি তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে? নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে যারা মুমিন কম তাদের জন্য। আহমদুল্লাহকে মুমিন হতে হবে। যদি সে মুমিন হতে চায় তাহলে কোরআনকে যথেষ্ট মানতে হবে। 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। এই আয়াতের শেষে বলা হচ্ছে যালিকা হুদাল্লাহ, এটি আল্লাহ তাআলার হিদায়াত। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বেহুদা এবং বেকার হাদিস কিনে বেড়ায়। এরা বেচা কেনা করে যেন আল্লাহ তাআলার কোরআন থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে, আর সেই হাদিসগুলি তারা আবার তামাশার ব্যাপারও মনে করে। তাই তাদের জন্য রয়েছে পুরানো আযাবের সুসংবাদ। তাহলে হাদিস কেন আমাদের মানতে হবে? 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং মুখমণ্ডল ধুয়ে নিবে, আর মাথা এবং পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। তো মাথা মুছতে হবে, উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে, আর মুখ এবং উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে। এটি হচ্ছে ওযু, যেটি আহমদুল্লাহ জানে না। আজানের ব্যাপারে যখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াত দেখি, আবার যখন আমরা 62 নম্বর সূরা আল জুমার 9 নম্বর আয়াত দেখি, এই দুটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যখন নিদা দেওয়া হবে, নামাজের জন্য যখন ডাকা হবে তখন সেদিকে যেতে হবে। তো ডাকার ব্যাপারে আমরা 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াত থেকে জানতে পারি মসজিদুল হারাম হচ্ছে হুদাল লিল আলামিন। মসজিদুল হারাম জাহানবাসীদেরকে হিদায়াত করে, সেখানেই এই আজানের প্র্যাকটিস রয়েছে। তো কোরআন এবং কাবা মিলে ইসলাম কমপ্লিট, এবং 24 জন নবী রাসূলদের নিয়ে। কিন্তু আহমদুল্লাহ গংরা এরা কোনোদিন মানে না, মানেনি, মানবেও না। তাই এদের সকলের সাথে আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, যেখানে ইচ্ছা সেখানে তারা বসবে নিরাপত্তার সাথে। ইনশাল্লাহ কোরআন যে যথেষ্ট, আর কোরআন ছাড়া অন্য কোনো কিছু যে মানা যাবে না, আমি এস্টাবলিশ করে ছাড়ব বাই দি নেম অফ আল্লাহ।